আমরা 4G পেয়েছি। আমরা সফটওয়্যারের যে অ্যাপ্লিকেশনগুলো যেটা আমরা 16 বছর আগে জানতামই না, 16 বছর এগুলো ডেভেলপ করেছে। এগুলো অ্যাজ ইউজুয়াল হয়েছে। এটার জন্য সরকারের কোনো অবদান নাই। সরকারের অবদান এখানে সবথেকে বড় যে এগুলো করতে যেয়ে দেশের বাইরে প্রায় ৬৬,০০০ কোটি টাকার মতো, আমার কাছে এটার ফুল ডেটাবেজ আছে, 66,000 কোটি টাকা, এই টাকাটা তারা এই সমস্ত করতে বের করে নিয়ে চলে গিয়েছেন। যেটা লুটপাট করা হয়েছে, এটা তো সমুদ্র চুরির মতো, এটা তো কোনো স্বাভাবিক জিনিস না। আপনি এখন চিন্তা করে দেখেন যে ৬৬,০০০ কোটি টাকা দিয়ে আমরা আইসিটিতে কী করতে পারতাম যদি এটা থেকে থাকতো। বা এই যে আমাদের প্রত্যেক বছর বাজেট হয় ২০,০০০ কোটি টাকা, ২৫,০০০ কোটি টাকা, যেটা আইসিটির জন্য বিভিন্ন রকম বাজেট করা হয়, এই টাকাগুলো দিয়ে আমরা কি করতে পারতাম। আমরা আইটি পার্ক করে রেখেছি, ওখানে আমাদের কুকুর বিড়াল যে ঘুমায়। আমাদের আইটি পার্কের কোনো বেনিফিট নাই, কতগুলো আইটি পার্ক, হাইটেক পার্ক, এগুলো করে এই যে জমি আহরণ থেকে শুরু করে এখন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, জমি নেওয়া, বিভিন্ন মানুষের কাছ থেকে কিনে নেওয়া, প্রত্যেকটা জায়গায় তারা দুর্নীতি করেছে। এখন আমি আর আপনি গভর্নমেন্ট থেকে কতটুকু সেবা পাই, এটা আপনার কাছেও ফোন আছে, আমার কাছেও ফোন আছে, আমরা কতটুকু সেবা পাই। আমরা একটা ন্যাশনাল এনআইডি কার্ড সংশোধন করব, সেটা করতে পারি না। আমাদের বেসিক নিড, আমি এখন একটা ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিব সরকারি হাসপাতালে, সেটা নিতে পারি না। তো যেই আইটি তথ্য প্রযুক্তি দিয়ে আমাদের জীবনের কোনো পরিবর্তন ঘটতেছে না, দেশের মানুষের যেটা জনগণের বেসিক নিড, সেটাই আমি কোনোভাবে লাঘব করতে পারি না যে আমি এই প্রবলেমটা সলভ করতে পেরেছি দেশের মানুষের জন্য। সেই জায়গায় আপনি যদি বলেন এটা ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে, তাহলে তো বলার কিছু নাই। আমরা শুধু ল্যাভিশ কিছু প্রজেক্ট নিয়েছি যেগুলো দিয়ে টাকা লুট করা যায়। একটা বড় খাত ছিল আমাদের এখানে হাইটেক পার্কগুলো, তারপরে ছিল আমাদের বিভিন্ন সফটওয়্যার প্রজেক্ট যেগুলো হয়েছে, বিসিসির প্রজেক্ট যেগুলো হয়েছে, টেলিকমিউনিকেশনের উপরে যে প্রজেক্টগুলো হয়েছে আমাদের, তারপরে হলো আমাদের আর্নিং লার্নিং নিয়ে যে প্রজেক্টগুলো হয়েছে বিভিন্ন রকমভাবে গোটা দেশে, দেশব্যাপী। তারপর দেশের বাইরে থেকে ধরেন আপনার ওয়ার্ল্ড ব্যাংক বা অন্যান্য যে সংস্থাগুলো আছে আমাদের জায়গা, যারা বিভিন্ন রকমভাবে বাংলাদেশকে একটা প্রজেক্টের জন্য বা ডেভেলপমেন্টের জন্য টাকা দিয়েছে, সেই টাকাটা বিভিন্নভাবে হরিলুট করা হয়েছে দেশের বিভিন্ন কোম্পানিকে দিয়ে সেই টেন্ডারগুলো করিয়ে। ঠিক এক্স্যাক্টলি এই সমস্ত কাজে এই টাকাগুলো এখান থেকে বের হয়ে গিয়েছে, বা এই টাকাগুলো দিয়ে যে কাজটা হওয়ার কথা ছিল সেটা হয় না। আপনি শুনবেন না যে আওয়ামী লীগের আমলের এই কোম্পানি যারা টেন্ডার করেছিল এতদিন ধরে, তাদেরকে আমরা ব্ল্যাকলিস্ট করে দিচ্ছি সবাইকে। আপনি তাদেরকে ব্ল্যাকলিস্ট করছেন না তো, তারাই বিভিন্নভাবে ঘুরে ফিরে নতুন বেসিস কমিটি, নতুন টেন্ডার ড্রপ, নতুন আপনার আইএসপি কমিটি, সবগুলোতে তারাই আসতেছে। তারা কিভাবে আসতেছে, কিভাবে তাদেরকে রিহ্যাবিলিটেশন করা হচ্ছে, তাদেরকে কিভাবে রিফর্ম করা হচ্ছে। সহজ কোশ্চেন, জুলাইয়ের স্পিরিটই তো ছিল না এটা।